নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের উজ্জয়ন পরিক্রমার দ্বিতীয় দিন। কাল তো তোমরা জানোই আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল হোটেল ফিরে শুতে শুতে, তাই আজকে সকালে আমরা ভস্ম আরতি দেখতে পাইনি। আবার আমরা ভস্ম আরতিটা রিশিডিউল করে করিয়েছি কালকে সকালের জন্য। আজকে একটু বেলা করে উঠেছি, উঠে একটু এসছি এখন মার্কেটে, একটু লোকাল মার্কেটটা ঘুরবো, ব্রেকফাস্ট করব, তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো উজ্জয়ন পরিক্রমাতে। সুজয় আর ভাইয়ের ইচ্ছা হয়েছে ওরা ভস্ম আরতি দেখতে যাবে ধুতি পরে, তাই এই দোকানটাতে এসছি সবার একরকম কুর্তা কিনতে আর ভাই আর সুজয়ের ধুতি কিনতে। ধুতি কেনা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি যেখানে সব পুজো সামগ্রী বিক্রি হয় সেই সব তামা পেতলের দোকানগুলো। এই যে মার্কেটটাতে এসছি, এই মার্কেটটাতে শুধুই পুজো সামগ্রী বিক্রি হয়। তামা পেতলের জিনিস, ঠাকুরের থালা বাসন, পেতলের ঠাকুর, তারপরে ওদের পুজোতে যেগুলো লাগে সিঁদুর, রলি, চন্দন, এই সবগুলো পাওয়া যায় এই সব মার্কেটগুলোতে। আমার খুব ইচ্ছে ছিল একটা ছোট পেতলের মহাকাল কিনে নিয়ে যাওয়ার, কিন্তু পেতলের ছোট সাইজের মহাকাল নাকি ওদের প্রোডাকশনই হয় না। এতদূর উজ্জয়নে এসছি আর উজ্জয়নের স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাব না, তাই কি হয়? তাই জন্য সুজয়কে বললাম যে ঠাকুরের কটা জিনিস আমাকে কিনে দাও, আমাদের ঘরে তো সবসময় পুজো হয়, এই জিনিসগুলো কাজে লেগে যাবে। সব জিনিসই ঘরে আছে, তবুও আবার একটা করে ঠাকুরের বাসনের নতুন সেট নিলাম ঘটিও। পায়ে হেঁটে এখন ঘুরে দেখছি আরো বাকি মার্কেটটা, তবে মার্কেট বিশাল বড়। কালকে আমরা যা পরিক্রমা করেছি তারপর আমাদের পায়ে ভীষণ ব্যথা, একেবারেই চলা যাচ্ছে না। তবুও এসছি যখন, আজকের দিনটাই শেষ, তাই জন্য একটু ঘুরে দেখেই দিলাম। মার্কেট ঘুরে আবার চলে এসছি সদ্গুরু রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। সুজয় নিল ছোলা বাটোরা, ভাই নিল পুরি সবজি, পালু নিল একটা স্যান্ডউইচ, আর আমি নিলাম পোহা। সত্যি বলতে বাধ্য হচ্ছি, এই যে ছেলেগুলি খাটছে দোকানে, এই ছেলেগুলির কি অসীম পেশেন্স। কাল রাত 12:30টাতে ওদের যা এনার্জি ছিল, আজকে সকাল 8টা-9টার সময়ও ওদের সেম এনার্জি। সেই সকালবেলায় দোকান খোলা, সমস্ত কিছু রেডি করা, আর একইভাবে হাসি মুখে দিয়ে যাচ্ছে সার্ভিস। হোটেলে ফিরে স্নান করে রেডি হয়ে চলে এসেছি আবার মহাকাল মন্দিরে। এটা হচ্ছে মহাকাল মন্দিরের 1 নম্বর গেটে যাওয়ার রাস্তা। কালকে তোমাদেরকে মেন করিডোর দিয়ে ঢুকিয়ে দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে দেখাবো মার্কেটের মধ্যে দিয়ে এই শর্টকাট রাস্তাটা। মার্কেট থেকে এই মন্দিরের গেটটা মাত্র 500 কিলোমিটারের মধ্যে। বারাণসীর মতো উজ্জয়নও একেবারে গলি গলিতে ভর্তি, আর প্রত্যেকটা গলি দিয়ে আছে শর্টকাট শ্রী মহাকাল মন্দিরে আসার রাস্তা। মহাকাল মন্দিরের আশেপাশে আছে প্রচুর হোটেল, এবং হোটেলগুলোর কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু আগে থেকে একটু জেনে নিতে হবে পার্কিং ফেসিলিটি আছে কিনা, যারা আমাদের মতো গাড়ি নিয়ে আসবে, কারণ গলির মধ্যে পার্কিং এর কিন্তু একটু প্রবলেম আছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মেন চৌরাহা, এখান থেকে মার্কেট শুরু। অটো টোটোর প্রচুর দৌরাত্ম্য, সব জায়গার সাথে কানেক্টেড এই টোটো সার্ভিস। যেখানেই উজ্জয়নে যেতে হবে ভাড়া করতে হবে টোটো, তবে অটো টোটোর চার্জ কিন্তু নমিনাল। মার্কেটে ঢুকতেই আমরা সবাই লাগালাম চন্দন রলির টিকা। হিন্দু ধর্মে এই তিলকের আছে অনেক গুরুত্ব। চন্দন ঠান্ডা, মন প্রাণকে শান্ত করে, এবং রলির লাল রং বোঝায় শক্তির আশীর্বাদ। এই তিলক মানে শুধু একটা চিহ্ন নয়, এই আমাদের আস্থা, আমাদের পরম্পরা। ভগবানের কৃপা থাকুক আমাদের উপর এই শুভ মুহূর্তে।
জয় শ্রী মহাকাল। আমি আর পালু একটু পোজ দিয়ে নিলাম। এত দূর এসছি আর পোজ দেব না, ফটো নেব না, তাই কি হয়? তাই মাথায় তিলক লাগিয়ে আগেই দাঁড়িয়ে পড়লাম ভিডিও করতে। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগাচ্ছি। আজকে আমাদের ড্রেস কোড জয় শ্রী মহাকাল। পালু গেট নাম্বার 1টা দিয়ে ঢুকলে মন্দির একেবারে কাছে, একদম মন্দিরের করিডোরের কাছে আমরা পৌঁছে গেছি। এইখান দিয়ে ভেতর দিয়ে শর্টকাটে ঢোকার রাস্তা আছে। মন্দির প্রাঙ্গণে চলছে আরো প্রচুর কনস্ট্রাকশনের কাজ। মন্দির আরো বিশাল হচ্ছে। এই হেঁটে দেখতে একেবারে হাঁপ ধরে যাচ্ছে। মন্দির আরো 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 বড় হচ্ছে। হঠাৎ চোখ গেল বাবা গণেশের মাথার উপর শেষনাগ দেখে একটু থমকে দাঁড়িয়ে গেলাম। একেবারে পৌঁছে গেছি 1 নম্বর গেট। এবার এদিক দিয়ে ঢুকে ঘুরে দেখব করিডোরটা কেমন। তবে এখানে একটা কথা বলতেই হয়, যারা আমাদের মতো প্ল্যান করবে উজ্জয়িনটা পুরো পরিক্রমা করার, তাদেরকে বলবো অন্তত পক্ষে হাতে 3 দিনের সময় রাখতে, শুধু উজ্জয়িনের জন্য। আমাদের সময় ছিল 2 দিন। আমাদের শিডিউলটা ভীষণ হেক্টিক হয়ে গেছে। একদিনে পায়ে হেঁটে এত মন্দির কভার করা পসিবল নয়, যার জন্য আমাদের কয়েকটা মন্দির দেখা হলো না সময়ের অভাবে। তার মধ্যে একটা ঋণ মুক্তেশ্বর মন্দির। এই দিকেও বিক্রি হচ্ছে ঠাকুরের পুজো সামগ্রী। শুরু এখান থেকে মন্দিরের গেট। আমরা হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি। তবে এখনই আমাদের বাবাকে দর্শনের কোনো প্ল্যান ছিল না। হঠাৎ ঢুকে দেখলাম শীঘ্র দর্শনের একটা কাউন্টার। সেখানেও 250 টাকা করে পার হেড টিকিট। হঠাৎ আমার মন চাইলো আগে বাবার দর্শন করব, তারপর আবার বাকি করিডোরটা ঘুরব। এই নিয়ে অনেকক্ষণ চললো আমাদের ডিসকাশন। ভাই আর পালু বলছে আর এখন ভেতরে যাব না, কারণ আবার ভোর রাত্রে আমরা ঢুকবো ভস্ম আরতি দেখতে। আমার কিন্তু মন মানছে, তাই আমি আর সুজয় ভাই আর পালুকে বসিয়ে দৌড়ে শীঘ্র কাউন্টারের টিকিট কেটে ঢুকলাম বাবার দর্শন করতে। চলে এসেছি আমরা শীঘ্র কাউন্টারে। টিকিটও পেয়ে গেছি ঝটপট। একেবারে দৌড়ে যাব আর ছুটে আসব, কারণ এখান থেকে আমরা যাব রামঘাটের আরতি দেখতে, তারপর যাব হরসিদ্ধি মাতার আরতি দেখতে। হার্ডলি 15 মিনিট লাগলো শীঘ্র দর্শন কাউন্টারে টিকিট নিয়ে দর্শন করতে। এত লাখ লাখ লোকের ভিড়, জেনারেল লাইনে উপচে পড়ছে ভিড়, কিন্তু সাইড দিয়ে ভিআইপি দর্শন একেবারে খালি। তাই জন্য 15 মিনিটের মধ্যে হয়ে গেল দর্শন। শুধু দর্শনই নয়, অনেকটাই কাছ থেকে দেখতে পেলাম বাবার বিগ্রহ, আর ভক্তি ভরে করতে পারলাম প্রণাম। মহাকাল করিডোরে ঢুকলেই চোখের সামনে প্রকাশ পাবে এক বিশাল দিব্য জগৎ। শিবতত্ত্ব, শক্তি আর হিন্দু ধর্মের অনেক অধ্যায় এক একটা প্রতিমাতে চিত্রাঙ্কিত হয়ে আছে এখানে। করিডোরে চলতে চলতে দেখা যায় মহাদেবের অদ্ভুত লীলার রূপকার। যেখানেই চোখ পড়ছে সেই জায়গায় আলাদা একটা কাহিনী, আলাদা একটা উপাখ্যান। প্রতিটি পদেই যেন পুরাণের বই থেকে এক একটা গল্প জন্মগ্রহণ করছে। এই রাস্তাগুলো শুধু মিটারে মাপা হয় না, মাপা হয় ভক্তির ব্যাপ্তি দিয়ে। মন্দিরের দিকে এগিয়ে গেলে বড় বড় দাড়ি, রঙিন আলোক আর শান্তির ধারায় ভেসে যেতে হয়। এই করিডোর শুধু একটা পথ নয়, এই হলো মহাদেবের আধ্যাত্মিক অন্তর্যাত্রা। চলো তাহলে এই শুদ্ধ ভক্তির পথে আমরা সবাই একসাথে চলতে থাকি। মহাকালের কৃপায় আমাদের মনের অন্ধকার দূরে যায় এবং উজ্জ্বল আলো ধরে আমরা পেয়ে যাই অনন্ত শান্তি। বলো সবাই মিলে আমার সাথে, হর হর মহাদেব।
আজও কিন্তু আমরা পুরো করিডোরটা হেঁটে শেষ করতে পারলাম না। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা দিক, আজকে দেখালাম একটা দিক। কালকেও এসে থেমেছিলাম এই জায়গাটাতে, আজকেও 1 নম্বর গেট দিয়ে ঢুকে একটা অন্য সাইড দিয়ে এসে দাঁড়ালাম এই মাঝখানটাতে। করিডোরের অনেকগুলো গেট আছে, তবে সব গেট আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব হবে না, কারণ হাতে সময় খুব কম। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে শুধু করিডোরটা ঘুরবার জন্য হাতে একটা দিন রাখবে, আর পুরো করিডোরটা পরিক্রমা করতে হলে অবশ্যই টাইমটা একটু শীতকাল হলে ভালো হয়, গরমে প্রচন্ডই কষ্ট হচ্ছে।